من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على اللهم صل على سيدنا मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का मेरे दिल के आईना में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ले अला اللهم صل على पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मदद से मिला दे खुदाया शराबे मोहब्बत
बिलादे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला तौहीद का डंका आलम में কেটে দেয় এটা বন্ধ করতে मजवाद या कमली वाले ने तौहीद का डंका आलम में मजवाद या कमली वाले ने पीपी के पियाले को सर के लूटेंगे मजाजी भर भर के इन्ना आतैना कल कौसर बर्बाद या कमली वाले ने दीन मिला ईमान मिला पढ़ने को लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা মকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ لا مطلوب إلا الله لا محبوب إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا مطلوب إلا الله لا محبوب إلا الله لا إله إلا الله পড়ো গো মুমিনগণ থাকিতে জীবন ধন পড়ো গো মুমিনগণ থাকিতে জীবন ধন বলো বলো সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহামূল্য সুসময় অকারণে কেন যায় মহামূল্য সুসময় অকারণে কেন যায় বলো বলো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله اللهم صل على اللهم صل على الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى أيضا في كتابه ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال الله تعالى
في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيدين وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق الذكر प्यारे हाज़रीन मजलिस আমার ইমানদার ভাইরা আল্লাহ ওয়ালা ভাইরা জওয়ান যুবকেরা আমাদের কলিজার টুকরা সন্তানেরা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ানগণেরা পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা উলামায়ে কেরাম হাফেজে কুরআন মসজিদের ইমাম আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা এটা সাতচূড়া দক্ষিণ কোদালিয়া জাঙ্গালাটি গ্রামবাসী আশপাশ গ্রামবাসী সম্মানীয় ভাই ও বাবাজিরা জালসা মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা আমার ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাথিরা আমার ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা 5 হুজুর কেবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাথিরা
আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহির মোহাব্বতের খলিফাগণ, বসিরাটে আল্লামা হুজুরের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই দক্ষিণ কোদালিয়া জাগালাটি এমন একটা মাহফিলে বসিয়েছে যে মাহফিল তার কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রাসূল বলেছে। চিন্তা করে কোন মজলিসে বসে আছে। আজ কদিন ধরে দক্ষিণ কোদালিয়া জাঙ্গালাটি গ্রামের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, আমাদের সোনার মানিকেরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, গেট করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে, আবার দুটো খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাবারুকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছে যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। দোয়া দরকার আছে না? না। বাড়িতে বসে থাকে দোয়া হবে তো? তবে বিভিন্ন গ্রাম থেকে সব আত্মীয় স্বজন এসেছে, বন্ধুরা এসেছে, তাদের নিয়ে বাড়িতে বসে নাস্তা পানি করে একটু চা পানি খেয়ে গল্প করে করে সময় কাটাচ্ছেন। দোয়া হবে? হ্যাঁ বাবা, দোয়া হবে তো। দোয়ার একটা পরিবেশ আছে না? না। এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না। আজ আমাদের প্রত্যেকের অবস্থা, বাপ মা, দাদু যান, নানা যান, নানি যান, দাদি যান, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, মায় মুরব্বী, যে যার কবর থেকে সব আজকে সোনার মালিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতেছে। আরে শুধু একটু দোয়ার আশায়, নেকির আশায়। দক্ষিণ কোদালিয়া জাঙ্গালাটি এমন একটা মাহফিল আছে যে মাহফিলে কত নামাজি, মুসল্লি, জাকিরিন, শাকিরিন, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের কত হাজী বান্দারা বসে আছে। আজকের মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কিবলার সন্তান, বসিরহাটের আল্লামা
হযরত মাওলানা রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ পানি গোবরা বড় হাফসাব কেবলা রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ একে ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ ওই মাহফিলটা এসে বসবে আমাদের সোনার মানিকরা আমাদের কলিজার টুকরার সন্তানেরা ওই মাহফিলটায় যদি এসে বসে তাহলেও তো আমরা কবরে শুয়ে দক্ষিণ কোদালিয়া জাগালাটি মাহফিল থেকে আওলাদ হিসাবে নাতি হিসাবে পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। আমরা জানি আল্লাহ নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা এসে যদি বসে নেককারদের ওসিলায় আল্লাহ ওয়ালাদের ওসিলায় নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। দোয়া দরকার আছে না না? পরিবেশ খারাপ করবেন না। অন্ধকার অন্ধকার লাগছে বাবা। আমরা মরে গেলে আমাদের নামে আর দোয়া করার মতো মানুষ পাবে না। কে দোয়া করবে? দোয়া দরকার আছে না না? ভাড়া করে ভাড়া বোঝেন না? এই যে এসেছে বসিরহাট থেকে আল্লামা হুজুরের নাতি এই বাংলাদেশ থেকে ভাড়া করে এনেছেন, এই ফুরফুরা শরীফ থেকে ভাড়া করে এনেছে। ভাড়া বোঝেন না? নিজের জমির ফসল খাওয়া আর হাটে বাজারে কিনে খাওয়া, নিজের গাছের ফল পেড়ে পেড়ে খাওয়া আর বাজারে কিনে খাওয়া দুটো এক হবে তো? তাও জানে না হবে তো। তাহলে জুভরা খাওয়া খেতে গেলে, শান্তির খাওয়া খেতে গেলে নিজের জমির ফসল হওয়া চায়, নিজের বাগানে গাছের ফল হওয়া চায়। চোখের পানি ফেলা দোয়া পেতে গেলে, কলিজা ফাটানো দোয়া পেতে গেলে, দরদির দোয়া পেতে গেলে কলিজার ঘাম, কলিজার খুন, সোনার মানিক সন্তান হওয়া চায়। চিন্তা হয় আমরা তো দোয়া করছি, আমরা মরে গেলে কে দোয়া করবে? জনম দুঃখিনীরা বড় কষ্ট সৃষ্ট করে লালন পালন করেছিলেন, খেয়ে না খেয়ে অনাহারেও দিন কাটিয়েছে। এমনও দিন গেছে জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজরে খাক খেয়েছে। এমনও দিন গেছে অভাবের কারণে মানুষ অনাহারেও দিন কাটিয়েছে। আরে তবুও তারা ছেলে মেয়ে নাতি পুতাদের কথা মনে করে বাবা এই সম্পত্তি গুলো তারা বিক্রি করে গেল না। বুঝলেন? আল্লাহ পাক এখন সোনার মানিকদের সন্তানদের নাতিদের একটু সুখ শান্তি আল্লাহ দিয়েছে না দেননি? একটু হানা কথা বলে। আমরা যে সুখ শান্তিটা পেয়েছি, আমাদের আব্বা দাদু নানা আম্মা যান দাদি যান নানি যান আমাদের মতো সুখ শান্তি তারা জীবনেও পায়নি।
বুঝলে? আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের, নাতিদের, জামাই মেয়েদের, ভাইপো ভাগনাদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বুঝেছে? এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না। চিন্তা হয়, তাই বলতেন ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাতি, মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলতেন, বাবা এই ওয়াজের মাহফিল গুলো হলো, জিকিরের মাহফিল গুলো হলো গুনাহ মাহফিল মজলিস। মস্ত বড় বোঝা মাথায় করে নিয়ে যে যার বাড়ি থেকে ঘর থেকে বের হয়েছি, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে ওয়াজের মাহফিলে, জিকিরের মাহফিলে যোগদান করেছি। ওয়াজ শেষ করে, জিকির আজকার শেষ করে, আখিরি মুনাজাত করে যে যার বাড়ি বাড়ি ফিরে যাবেন, বেগুনাহ মাসুম হয়ে বাড়ি চলে যাবে। চিন্তা করে, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে। কোথায়? মদিনা শরীফে। কোথায়? মদিনা শরীফ। মা বাইনা মিম্বরি ওয়া রাউযাতি রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর যেখানে ইমামতি করতেন, হুজুরের ইমামতি জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মুবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতের টুকরা। জোরে বলো, জোরে হবে না? আর একটু জোরে বলা যাবে না? নারে দেখবে, নারে দেখবে। ওই জায়গাটায় গিয়ে যদি বসতে পারে, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকবে, প্রচন্ড ভিড় হয়। বাবা এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয়নি? একটু হা না তো কথা বলে, তাহলে ভিড় কেমন হয়? ভিড় কেমন হয়? ভিড়ের কথাটা কেউ বলে বোঝাতে পারবে না। নিজের চোখে দেখা। আর আপনি দক্ষিণ কোদালিয়া জাঙ্গালাটিতে বসে হাজী সাহেবদের মুখে সেই জায়গার গল্প শোনা চোখে দেখার মতন হবে? ওই জায়গায় বসে, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকে, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরই বসে আছে। সুবহানাল্লাহ। জোরে হলো না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবা আল্লাহ ने फरमाते যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে সালাম দিল, আমার মাজারটা জিয়ারত করলো, কি বেটা আছে কি মেয়ে ছেলে, সে জানো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলো
আর একটু জোরে বলো, মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নেই বর্মাতে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে সে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আমার মাজারের কাছে সে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। من جاء قبري وجبت له شفاعتي أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ নির্মতে যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলেন না, জোরে বলেন না, নারে দেখবে, নারে দেখবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। কত বড় কথা, একেবারে আল্লাহর বেহেশতের গ্যারান্টি দিয়েছে। আল্লাহর বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার একমাত্র আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছে। এমনি সারা বিশ্বের মুসলমান, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান, কি বাচ্চা কি জওয়ান কি আধবয়সী কি মুরব্বী কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, যিনি যেখানেই আছেন সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মোহাব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের বাণী সবাই আশা করে চেয়ে আছে না নাই? এটা যে আল্লাহ পাকের নিয়ামত, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। একেবারে বেহেশতের গ্যারান্টি দিয়েছে। আল্লাহর বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার একমাত্র আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছে, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। বুঝলেন, নবীকে মানবেন, মানার মতন মানতে হবে। এটা আখিরি জামানা, মানবেন, মানার মতন মানতে হবে। নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। বুঝলেন, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আসরে নামাজে পরোয়াজ করছেন। तमाम साहबाए किराम गणेरा আল্লাহ নবী চতুর্পাশে গোল করে ঘিরে বসে হুজুরের জবান মোবারকের আওয়াজ শুনছেন। মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় একজন সাহাবা বসে বসে আমার নবী পাকের চাঁদ মুখের পানে হেঁচে
জজ্জর করে কাঁদতেছেন। আল্লাহ নবী ওয়াজ করতে করতে হুজুরের লক্ষ্য পড়ে গেল। জিজ্ঞাসা করে কি হয়েছে বাবা? মদিনার মসজিদ নববী বারান্দায় বসে একা বসে বসে অত কাঁদছেন কেন? কি হয়েছে বাবা? এদিকে উঠে আসেন। সাহাবা হুজুর উঠে এসে মদিনার মসজিদে নববী ভেতরে, আল্লাহ নবী পেছনে বসে মাথাটা হ্যাট করে জজ্জর করে কাঁদতেছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করে বাবা কি হয়েছে? সাহাবা হুজুর কথা বলেন না। আল্লাহ নবী জিজ্ঞাসা করে বাবা বাড়িতে কোনো অশান্তি করে এসেছো? ছেলে মেয়েদের সাথে বিবির সাথে ঝামেলা করে পালিয়ে এসেছো? মদিনার মসজিদ নববী বারান্দায় বসে ছেলে মেয়ে চিন্তায় বিবির চিন্তায় বসে বসে কাঁদছো, লজ্জার খাতিরে বাড়ি যেতে পারছো না, তাই মদিনার মধ্যে নববীর বারান্দায় বসে ছেলে মেয়েদের চিন্তায় বিবির চিন্তায় বসে বসে কাঁদছো। সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদুই মাফ করুন, আমি আমার ছেলে মেয়েদের চিন্তায় বিবির চিন্তায় কাঁদি নাই। আমি আপনার একজন নগণ্য গরিব একজন সাহাবা, মনটা আমার চায় সব সময় হুজুর আপনার চাঁদ মুখের পানে চেয়ে থাকি। মনটা আমার চায় সব সময় হুজুর আপনার দরবারে পড়ে থাকি। মনটা আমার চায় সব সময় হুজুর আপনার কাছে বসে আপনার একটু সেবা যত্ন খেদমত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন নাই, আমাকে ডেকে বাড়ি পারে যাও, তুমি বাড়ি যাও। সব সময় এখানে বসে থাকো কেন? তোমার কি সংসারে কোনো কাজ নাই? বাড়িতে ছেলে মেয়ে নাই? বাড়িতে কি বউ নাই? সব সময় এখানে বসে থাকো কেন বাবা? ওঠো, যাও, বাড়ি যাও। সাহাবা যে কেন কাঁদে? সে যে কার পাগল, সে যে কার দিওয়ানা, এটা আমার নবী পাক জানতেন না? জানতেন নে? সব সাহাবা এক। সাহাবাদের ভিতরও খাস মহাব্বতী ছিল না? ছিল নি? নবী জানতেন না? তারপরেও হুজুর ধমক দিচ্ছেন কেন? এই ধমক দেওয়াটা হলো আল্লাহ পাকের হুকুম। হাবিব, ওদের ঘরে জমিয়ে রাখবেন না। ওদের সংসার আছে, বাড়িতে ছেলে মেয়ে আছে, বউ আছে। ও যদি সবসময় আপনার দরবারই পড়ে থাকে, ওর কি সংসারটা চলবে? ছেলে মেয়েগুলো খাবে কি? সংসারে মেন গার্জেন যদি আপনার দরবারে পড়ে থাকে, ও সংসার চলবে? আপনি একবার ওকে পাঠান, বাড়িতে দেখে আসুন ও সংসারটা কিভাবে চলছে, ছেলে মেয়েগুলো কি করছে, ওর বউটা, ওর বিবি কিভাবে সংসারটাকে মেনটেনেন্স করছে, দেখে আসুন। ও নিজের ইচ্ছেই উঠে যাবে? নিজের ইচ্ছেই উঠে যাওয়ার মতন ক্ষমতা নেই। আমি নবী আপনাকে এমন নিয়ামত করেছি, আপনার নূরের চাঁদ মুখটা একবার দেখবে, দুনিয়ার
সব কথাটা ভুলে যাবে। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? ওকে আসবার কথা বলা লাগবে না, ও এমনি আসবে, কিন্তু আপনাকে রেখে উঠে যাবে এই ক্ষমতা নাই। তাহলে নবী যে ধমক দিচ্ছেন এটা হলো আল্লাহ পাকের হুকুম। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিয়াদবি মাফ করে। আমি আপনার জন্য নগণ্য গরিব সাহাবা, মনটা আমার চায় সবসময় হুজুর আপনার দরবারে পড়ে থাকি, মনটা আমার চায় সবসময় হুজুর আপনার চাঁদ মুখের পানে চেয়ে থাকি, মনটা আমার চায় সব সময় হুজুর আপনার কাছে বসে আপনার একটু খেদমত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমায় দেখতে পান আর আমায় থাকতে দেন নাই, আমি আপনার হুকুমের বিয়াদবি করতে পারি না। আপনার হুকুমে আমি বাড়ি চলে যাই, বাড়ি যাবার সময় আমার অন্তরের মধ্যে একটা জ্বলন শুরু হয়ে যায়। আপনার নূরের চাঁদ মুখখানা এক নজর দেখা, আপনার চাঁদ মুখের পানে চাওয়া, আপনার দিদার পাওয়া, এটার আমার অন্তরে একটা জ্বলন শুরু হয়ে যায়। আমি চলে 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 বাড়িতে যাই, কাজ কাম করি, সংসার দেখাশোনা করি, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরে জ্বলন যখন বেশি হয়ে যায়, আমাকে কাজ কাম আর ভালো লাগে না, সংসার আর ভালো লাগে না, ছেলে মেয়ে আমায় ভালো লাগে না, বিবি আমায় ভালো লাগে না, ভালো লাগে শুধু আপনার নূরের চাঁদ মুখখানা এক নজর দেখতে। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হলো না? নারে দেখবে, নারে দেখবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাজ কাম বন্ধ করে দি, সংসার ফেলে রেখে ছেলে মেয়ে বিবি কারো কাছে কিছু বলে আসি না। কোথায় যায়, কার কাছে যায়, কাউকে বলে আসি না, সবাই বাড়িতে থাকে, আমি একা সংসার থেকে বেরিয়ে যাই, টুকটুক করে হেঁটে হেঁটে আসি, মরুভূমিতে ছুটি, ছুটে ছুটে এসে মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় দাঁড়িয়ে এক নজর আপনার চাঁদ মুখের পানে এক নজর দেখা সাথে সাথে আমার অন্তরের জ্বলনটা ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের পানে চেয়ে আমার একটা কথা মনে পড়ে গেছে, কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরে দিয়ে কোটি 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 বান্দা বান্দি হায় 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 করে কাঁদবে। সেদিন আল্লাহ পাক আপনাকে একা আরশ আজিমের ছায়াতে উঠিয়ে নেবেন। আমি আপনার নগণ্য গরিব সাহাবা ওই ভিড়ের ভিতরে কোথায় যে এক পাশে পড়ে থাকবো। আমি যে দুনিয়ার বুকে আপনাকে না দেখলে থাকতে পারি না,
কিয়ামতের কঠিন হাসরের দিনে আপনাকে না দেখে কেমন করে থাকবো। তাই মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের পরে চেয়েছে, আমার চোখের পানি গড়িয়ে যা। আল্লাহ নবী কি বলে সান্ত্বনা দিয়েছিলেন, ও আমার সাহাবা কেঁদো না বাবা, কেঁদো না বাবা, ওরকম করে কেঁদো না বাবা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, যে ব্যক্তি আমায় খাঁটি মোহাব্বত করবে, সচ্চা মোহাব্বত করবে, সত্যিকারে ভালোবাসবে, আমি আর আমার ওই মোহাব্বতের সাহাবা, আমি আর আমার ওই মোহাব্বতের উম্মত উম্মতি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় পাশাপাশি থাকবো। জোরে বলেন না, জোরে বলেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত হাসিল করুন, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করেন। কদিন বাঁচবেন বাবা, কদিন বাঁচবেন? যত বুদ্ধি খাটান কোনো বুদ্ধি কাজে লাগবে না। সময় যেদিন আসবে সেই দিন বুঝতে পারবে, কোন বুদ্ধি কাজে লাগবে না। আপনার জানা আছে আমাদের নবীকে আল্লাহ হায়াত দিয়েছিলেন কত বছর? 63 বছর। আমার নবী বাগের উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ উম্মত উম্মতি 63 ভেতরেই মরে যাবে, বাঁচবে না। কিছু সংখ্যক উম্মত, কিছু উম্মত 63 পার হবে, 70, 75, 80, 85 কিছু, কিন্তু বেশিরভাগ 63 ভেতরে মরে যাবে। তার মধ্যে বয়স এখন কত হয়েছে? কারো 50, কারো 48, কারো 47, কারো 52, কারো 55। আর কতদিন বাঁচবেন হাতের আঙুলের গাঁট গুদলি বুঝতে পারবেন। কারো 10 বছর, কারো 11 বছর, কারো 7 বছর, কারো 9 বছর। এই হায়াত নিয়ে ঘুরতেছি বাবা। আখিরি জামানা, বছর গুনো মাসের মতন পার হয়ে যাবে, মাস গুনো সপ্তাহের মতন পার হয়ে যাবে, সপ্তাহ গুনো 3 দিনের মতো পার হবে। এমনি করে করে মানুষের হায়াতটা বেড়ে যাবে, মানুষ বুঝতে পারবে না যে আমার বয়স কত হলো। এই তো সেদিনে রোজা শেষ হলো রে বাবা,
এখন কতদিন হচ্ছে? হ্যাঁ? এক মাস পার হয়ে গেছে। কি বাবা, এই তো সেদিনের রোজা শেষ হলো, বাড়ি বাড়িতে কি আনন্দ, ইফতারি, কি শান্তি, কি মজার দিন চলে গেল বাবা। এই তো সেদিনে, সেদিন মানে মনে হচ্ছে সেদিন, কিন্তু পার হয়ে গেছে, এক মাসের উপর হয়ে গেছে। এইরকম করে করে মানুষের বয়সটা বেশি হয়ে যাবে, বুঝতে পারবে না বয়স কত। নবী আমার চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। পূর্বেকারের জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বাড়িয়ে দিলেন, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1400 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিলেন। আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। আল্লাহ পাক পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত যেমন বেশি, তাদের আমল করবার সুযোগও আছে বেশি। আর আমার উম্মতের হায়াত কম, এরা দুনিয়াদারি করবে, কাজ কারবার, ব্যবসা, দোকানদারি, চাকরি বাকরি, কামাই রোজগার, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পুতাদের তত্ত্বাবধান করা, আবার ইবাদত করা। ইবাদত করার সময় তো কম। আল্লাহ পাক পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের সঙ্গে আমার উম্মতেরা আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি জবাব দিয়েছিলেন? ও আমার প্রিয় হাবিব, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, অন্য নবীর উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে হলো না? আর একটু জোরে বলা যাবে না? নারে দেখবে, নারে দেখবে, বুঝলে? আমি আল্লাহ পাক আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। বছরে একটা রাত দিয়েছি। ওই একটা রাত জাগরণ করলে, ওই একটা রাত থেকে থেকে নফল নামাজ পড়বে, তাসবিহ তিলাওয়াত করবে, দরুদ শরীফ পড়বে, কলেমা শরীফ পড়বে, জিকির আজকার করবে। একটা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়বে, কোরআন পাক তিলাওয়াত করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের নামায় আমালে হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি বেশি নেকি লিখে দেব। রমজান শরীফ মাসে আপনার উম্মত উম্মতিরা একটা যদি ছোট্ট নফল আমলও করে, আমি আল্লাহ পাক খুশি হয়ে এমনি দিনের একটা ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেবো। জোরে বলো। রমজান শরীফ মাসে একটা যদি ফরজ আমল করেন, এমনি দিনের 70টা
ফরজ আমলের সমতুল্য রোজার মাসে একটা ফরজ আমলে আমি আল্লাহ দান করব। এমনি করে করে আপনার উম্মতের মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন, জোরে বলবেন না? চিন্তা করেছেন কোন নবীর উম্মত হয়েছি? এমন একটা নবীর উম্মত আল্লাহ পাক আপনাকে আমাকে করেছেন যে নবীর উম্মতের আশা নবীরাও করেছিলেন। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন তা আমাদের জীবনটা ধন্য হতো। আমি আপনি দোয়া চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? কথা বলে না, খুশি না বেজার? মোহাব্বত ঠিক রাখো। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী পাক বিবি আমাদিগের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে এত ভালোবাসি, এত সম্মান করি, এত মোহাব্বত করি, এত খেদমত করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ নবী খানিকক্ষণ চুপ করে থেকে কি বললেন, বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে এমন কয়েকটি জায়গা আছে যে জায়গাটায় আমি আমার গুনাহগার উম্মতিদের ব্যাপারে দিওয়ানা হয়ে থাকব। ওই জায়গায় আমার বিবি ছেলে মেয়ের কথা মনে পড়বে না। জোরে বলবেন না? জোরে বলা যাবে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনাকে পাবো? আল্লাহ নবী, বিবি আয়েশা, আমার উম্মতি গুনায় মুসওয়াব মিজানে যখন ওজন করা হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে খুঁজে গিয়ে ওই মিজানের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। মিজানে টানি পাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার উম্মতি গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতি ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়ি পাল্লার কাছে যদি আপনাকে খুঁজে না পায় আর কোথায় গেলে পাবো? আল্লাহ নবী, বিবি আয়েশা, আমার উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে ছুটে গিয়ে পুলসিরাতের একটা কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। পুলসিরাতের নিচে হলো জাহান্নাম। আমি চেয়ে থাকবো আমার গুনাহগার উম্মতিরা তারা কিভাবে পুলসিরাত পার হয়ে যায়। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাড়ি পাল্লার কাছে পুলসিরাতের ধারে আপনাকে যদি খুঁজে না পায় আর কোথায় গেলে পাবো? আল্লাহ নবী, বিবি আয়েশা, জাহান্নামের দরওয়াজার কাছে আমাকে খুঁজে পাবে।
আম্মা জান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব গো, আল্লাহর রাসূল গো, জাহান্নামের দরজার কাছে কি করবেন? আল্লাহর বলে বিবি আয়েশা, আল্লাহর আযাবের ফেরেশতারা, আল্লাহর আযাবের ফেরেশতারা আমার অবর্তমানে, আমার অসাক্ষাতে আমার গুনাহগার উম্মতদের যেন জাহান্নামে ঢুকাতে না পারে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? হ্যাঁ, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হলেন আল্লাহর নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বরের সামনে উম্মত উম্মতি থাকবে। আপনি আপনার উম্মত উম্মতি কারা কোনটা চিনবেন কি করে? আল্লাহ নবী কি বললেন? বিবি আয়েশা, 1,000 ঘোড়ার ভিতরে আপনার একটা ঘোড়া, সাদা কপালওয়ালা ঘোড়া, 1,000 ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায়, মিশে যায়, ঘোড়ার ভিতরে আপনার সাদা কপালওয়ালা ঘোড়াটাকে আপনি খুঁজে পাবেন না পাবেন না, চিনতে পারবেন না পারবেন? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার উম্মত উম্মতি যারা হবে, আল্লাহ পাক আমার উম্মত উম্মতি পেশানি থেকে, কপাল থেকে নূর আল্লাহ ঝলকাবেন। জোরে বলুন, জোরে বলবেন না? আমার উম্মত উম্মতিরা নামাজ পড়েছিলেন, সুন্নত নামাজ পড়েছিলেন, নফল নামাজ পড়েছিলেন, কালেমা শরীফ জিকির করেছিলেন, তাসবিহ তিলাওয়াত করেছিলেন, দরুদ শরীফ পড়েছিলেন। আমার উম্মত উম্মতিরা তাহাজ্জুদের নামাজ পড়েছিলেন, ইশরাকের নামাজ পড়েছিলেন, চাষতের নামাজ পড়েছিলেন, সালাতুত তাসবিহ নামাজ পড়েছিলেন, দুখুলুল মসজিদের নামাজ পড়েছিলেন, তাহিয়াতুল উযু নামাজ পড়েছিলেন। আমার উম্মত উম্মতিরা এই যে উযু করেছিলেন, উযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নূর আর নূরে আল্লাহ পাক ঝলক মারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নূর চমকাবেন। আমি কিয়ামতের ময়দানে কোটি 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 উম্মতের ভিতরে আমার উম্মত উম্মতি দিগকে আমি নবী বেছে বেছে আলাদা করে লব। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত হাসিল করুন, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে। এটা আখিরি জামানা। ধোকার মধ্যে পড়ে নিজের ঈমান নষ্ট করবেন না। মোবাইলে ইউটিউবের ওয়াজ শুনবেন না। মোবাইলে ইউটিউবের ওয়াজ শুনে শুনে আমাদের ছেলে যুবকদের মধ্যে কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে।
কয়লা বোঝেন? কয়লা চেনেন? কয়লা যে কেউ 1000 বার সাবান সার্ফতে ধোয়, কয়লা সাফ হবে তো? কথাও বলে না, কানে একটু কম শোনে নাকি? না মাইকটা আর একটু জোর দেবো? কয়লা সাফ হবে তো? এরাও জীবনে ভালো হবে না, জীবনেও ভালো হবে না। বুঝলে, কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে মিজানে, দাঁড়িপাল্লায়। দেখতে পাওয়া যাবে নেকি বলতে কিচ্ছু নেই, সবই গুনাহ। তার নামায় আমালে নেকি বলতে কিচ্ছু নেই, সবই গুনাহ। আল্লাহ পাক হুকুম করে দাও, ফেরেশতা ওই বান্দাটাকে নিয়ে যে জাহান্নামায় ফেলে দাও, যাও। আল্লাহর ফেরেশতা ধরে বেঁধে টেনে 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 জাহান্নামে দিল। এমন সময় আমাদের নবী, দয়ার নবী, নূর নবী আসবে। সে উম্মতের একটা হাত ধরবে, ফেরেশতা একদিন ধরবে, নবী আর একদিন। এই ফেরেশতা কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ? বলে হুজুর, এর তো কোনো নেকি নেই, সারা জীবনের মধ্যে একটা নেকিও হয়নি, তাই আল্লাহ হুকুম করে জাহান্নামায় যেতে। জাহান্নামে দিয়েছে। নবী ছেড়ে দাও, আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাও না, ছেড়ে দাও। ফেরেশতা ছাড়ে না, টানছে, নবীও টানছে, ফেরেশতাও টানছে। আল্লাহ পাক বলে, ফেরেশতা ছেড়ে দাও। আমার পেয়ারা হাবিব, আমার পেয়ারা বন্ধু, আমি স্বয়ং আল্লাহ নিজে আমার হাবিবের সম্মান করি, ছেড়ে দাও, খবরদার আমার হাবিবের অসম্মান করো না। আল্লাহর ফেরেশতা ছেড়ে দেন। নবী আমার টেনে টেনে নিয়ে সে আবার মিজানের দাঁড়িপাল্লার কাছে আসবে, হুকুম করবে আমার উম্মতের নেকি বদিটা আর একবার ওজন করবো। মিজানের দাঁড়িপাল্লায় আবার ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই। আমার নবী পাক চিন্তিত হয়ে পড়বে। বারবার উম্মতের মুখের বাণী আমার নবী চেয়ে চেয়ে দেখবেন। আমার নবী আল্লাহ পাক, আল্লাহ পাক আমার উম্মতের তো কিচ্ছু নেকি নেই। ও যে মাথায় যে টুপিটা রয়েছে, এই টুপিটা কার সুন্নত? কথা বলে না, কথা বলে। ও যে মুখে যে দাড়িটা রয়েছে, দাড়িটা কার সুন্নাত? ও যে গায়ে যে জব্বাটা রয়েছে, জব্বাটা কার সুন্নাত? আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতটাকে জাহান্নামায় দেবেন। জাহান্নামায় দিলে আমার যে সুন্নাত, ওর মাথার টুপিটা, মুখের দাড়িটা, গায়ের জুব্বাটা জাহান্নামের আগুনে তো পুড়ে যাবে। আল্লাহ পাক আপনি তো বলেছেন আখিরি জামানে আমার উম্মত উম্মতিরা, আমি নবীর একটা সুন্নতকে মজবুত করে ধরে আমি আল্লাহ পাক তাদের নামায় আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। আর একটু জোরে হবে না? নারাই দেখবে,
পাক আমার উম্মতকে জাহান্নামে দেবে। আল্লাহ আমার সুন্নাত টুপিটা, মুখের দাড়িটা আমার সুন্নাত, গায়ের জুব্বাটা আমার সুন্নাত। আল্লাহ আপনি আমার সুন্নাত থেকে হেফাজত করবেন। আল্লাহ বলে ফেরেশতা ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি আল্লাহ পাক আমার পেয়ারা হাবিবের সুন্নাতের খাতিরে আমার এই বান্দাকে, গুনাহগার বান্দাটাকে আমি আল্লাহ আজকে নাজাত দিয়ে দিলাম। আখির জামানা মুসলমানের ছেলে পেলেরা যেভাবে ঘুরতেছে রাস্তাঘাটে, চাল চলন এত খারাপ হয়ে গেছে, আমল আখলাক এত খারাপ হয়ে গেছে, বাজারে ঘুরলে চেনা যায় না। আল্লাহ না করেন কোন যে দুর্ঘটনা হয়ে মারা যায়, মুসলমানের ছেলে না বেদিন গায়ের কমের ছেলে, চেনার কোনো উপায় নাই। এমন রোগে রোগেছে, এমন পোশাক চাল চলন এমন খারাপ হয়ে গেছে। হতে পারে কালো মানুষ, কালো হলো যদি ইমান যদি থাকে, ইমানের একটা নূর আছে না নাই? হানা কথা বলে যে চেহারা থেকে নূর উঠে যাচ্ছে। খোদা না কাছে যদি মারা যায় মুসলমানের ছেলে না গায়ের কম বেধর্মীর ছেলে, চেনার কোনো বুদ্ধি নাই। একটা উপায় আছে, ওকে ঘরের ভিতর নিয়ে যে ও বেইজ্জতি করা লাগবে। কি করা লাগবে? কথা বলে না, কি করা লাগবে? বেইজ্জতি করা লাগবে। বেইজ্জতি করে দেখতে হবে যে ও সন্ন্যতি হয়েছে কিনা। একটা চিনবার উপায় আছে। আমার কথা শুনতে খারাপ লাগলো, রাগ হলো, হ্যাঁ, ভুল মানুষের হয় না হয় রে, তার সংশোধন আছে না নাই? ভুল মানুষের হয় না হয় রে, তার সংশোধন আছে না নাই? ভালো হন, ভালো হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করেন, মনে মনে প্রতিজ্ঞা করুন কবে ভালো হবে। ওয়াজ শোনার অভাব, বুঝলে? আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে। এ মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী, আশেকে রসুল, হাক্কানি পীরে কামেলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলিয়া কেরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না না? একটু হানা কথা বলে। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহ, দাদা পীর কেবলার কলিজার টুকরা, 5 হুজুর কেবলাগণ, দাদা পীর কেবলা মোহাব্বতের খলিফাগণ, বসিরহাটে আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহ, তিনারও কিছু মেহনত আছে না না? সব নয়, কিছু কিছু হলেও তো বলতে পারবো। আজও ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মুখের দিকে, দাদা পীর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলার মুখের দিকে, দাদা পীর কেবলা মোহাব্বতের খলিফাদের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? একটু হানা কিছু বলে। আর আপনারা আজকে দক্ষিণ কোদালিয়ায় যারা জাঙ্গালাটিতে বসে আছে, প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলো, দাদি বলো, নানি বলো, খালা বলো, ফুফু বলো, শ্বশুর বলো, শাশুড়ি বলো, কেউ না কেউ ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মুখের দিকে, দাদা পীর কেবলার কলিজার টুকরা
পাঁচ হুজুর কেবলার মুখের দিকে, দাদা পীর কেবলার খলিফাদের মুখের দিকে। বাংলার মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা মতো একটা আল্লাহর অলি, বসিরহাটের আল্লামা হুজুরের মতো একটা আল্লাহর অলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান রাখেন, সম্মান রাখেন, যার সাথে মোহাব্বত রাখবেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই কাতারে আল্লাহ হাসর করবেন। জোরে বলবেন না, একসাথে আল্লাহর নবীর দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। এবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়েন না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। একবার কলেমা শরীফ যদি কেউ ইমানের সঙ্গে মোহাব্বতের সঙ্গে পড়ে, ওই বান্দার জীবনের 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর দুবার পড়লে আর দুবার পড়লে 8000 গুনাহকে মাফ। এমনি করে করে জীবনের গুনাহগুলি সব যদি আল্লাহ মাফ করে দেয়, এবারে আপনার জীবনের অন্যান্য আমলের নেকিগুলো জমা আছে না না? অন্যান্য আমলের নেকিগুলো কি হবে? ওইগুলো কি হবে? আপনার জমা নেকিগুলো দিয়ে কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার খানদান, মাই মুরব্বি, আল আউলাদ, তাদের গুনাহগুলো আল্লাহ আপনার নেকির দ্বারায় তাদেরকেও আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ জোরে হচ্ছে না? একবার সুবহানাল্লাহ পড়লে কি হয়? একবার যদি কেউ সুবহানাল্লাহ তাসবিহ পড়েন ইমানের সাথে, মোহাব্বতের সাথে, আসমান আর জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটায় তার নামায় আমাল আল্লাহ পাক নেকিতে পরিপূর্ণ করে দেয়। কিয়ামতের ময়দানে বাবা দুটো আমল এমন আছে করতে খুবই সহজ, আল্লাহ পাকের কাছে খুবই পছন্দনীয়। আল্লাহ পাকের কাছে বড় মোহাব্বতের, আর মিজানের দাড়ি পাল্লায় ওজনটা বেশি হবে, ভারী বেশি হয়। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শোনেন না, ফুরফুরা শরীফের দাদা পীরের কলিজার টুকরা হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন না, বাবা এই তাসবিহটা বেশি করে পড়বে। সাধারণ মানুষ এমনি তো পুঁজি নাই, এমনি পুঁজি নাই, সাধারণ মানুষ, আম মানুষ, বাবা এই তাসবিহটা বেশি করে পড়বে, এই তাসবিহটা বেশি করে পড়বে।
আল্লাহ পাকের কাছে বড় পছন্দনীয় মোহাব্বতের, আর পড়তে খুবই সবারে পড়তে খুব সহজ হালকা। আবার মিজানের ডানি পাল্লায় ওই তসবিটা আল্লাহ পাক করেছেন ওজন বেশি, অত ওজন অন্য কোনো আমলে নেই। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আমি চিন্তা করি আল্লাহর ওলিদের কাছে বসা উঠা করলে অনেক কিছু নিয়ামত শিখা যায়। বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, এ মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী, আশেকে রসুলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলে কেরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহ, দাদা পীর কিবলা মোহাব্বতের খলিফা বসিরহাট আল্লামা হুজুর, তারও কিছু মেহনত তো আছে। আপনারা যারা বসে আছেন প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলো, দাদি বলো, নানি বলো, খালা বলো, ফুফু বলো, শ্বশুর বলো, শাশুড়ি বলো, কেউ না কেউ, তার মধ্যে কেউ না কেউ ফুরফুরা শরীফের দাদুজির মোহাব্বতের মানুষ, তার মধ্যে কেউ না কেউ বসিরহাটে আল্লামা হুজুরের মোহাব্বতের মানুষ। প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না নাই? একটু হানা কথা বলে। আজ ফুরফুরা শরীফ থেকে আমি ওমর সিদ্দিকী এসেছি, দাদা পীরের আওলাদ, ছোট হুজুর পীর কেবলার সন্তান, বসিরহাটে আল্লামা হুজুরের পীরের আওলাদ, একে ফজলুল হক স্যার রহমাতুল্লাহ আলাইহ, ডক্টর শহীদুল্লাহ স্যার রহমাতুল্লাহ আলাইহ, পানি গোবরা বড় হাফসাব কেবলা রহমাতুল্লাহ আলাইহ পীরের আওলাদ দক্ষিণ কোদালিয়া জাঙ্গালাটিতে এসেছি। আজ আপনাদের আব্বা দাদু মা দাদিরা বেঁচে থাকলে আমাকে পেয়ে তারা খুশি হতো না বেজার হতো? কথা বলে না। খুশি হতো না বেজার হতো? তাদেরই তো আলাউলা, তাদেরই তো সন্তান, তাদেরই তো রক্ত, তাদেরই তো বংশধর। সম্মান ডাকো বাবা, সম্মান ডাকো। অন্ধকার অন্ধকার লাগছে বাবা, দুনিয়া খালি হয়ে যাচ্ছে গো, সব ভালো ভালো মানুষও চলে যাচ্ছে, যা যাচ্ছে আর হবে না। এই ফুরফুরা শরীফ নয়, ফুরফুরা শরীফ নয়, আপনার নিজের বাড়িতে, নিজের গ্রামে, নিজের পাড়াতেও যে কটা ভালো মানুষ ছিল সব আস্তে আস্তে বাড়ছে না, শেষ হয়ে যাচ্ছে। চিন্তা করে, চিন্তা করে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা। আমার আব্বা জান হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ আমাকে একদিন ডেকে বলেছে, বাবা ওমর, সারা বছর ধরে জালসা মাহফিল করছিস, কত জায়গায় যাস বাবা, তোর দাদা পীরের মুরিদের ছেলেরা, তোর দাদুর খলিফার মুরিদের ছেলেরা তোকে নিয়ে কত আদর যত্ন করে, কত সম্মান করে, ভালো মন্দ খাওয়ায়, কত নজরানা দেয়, সব গ্রামে গ্রামে গিয়ে দোয়া করে আসছিস। বাবা তোর নিজের বাড়িতে কে দোয়া করবে? তোর নিজের বাড়ি তো দোয়া দরকার আছে না? না, কে করবে? দোয়া তো সব উঠে গেছে, এখন আর দোয়া হয় না, দোয়ার এখন আর হয় না। বেলা 7টা 8টা পর্যন্ত ঘুম ভাগে না। বেলা 7টা 8টা পর্যন্ত বিছানায় পড়ে আছে, ডেকে ডেকে ওঠে না, ঠ্যাং ধরে টানছে, এত বেলা এখনো ঘুমোচ্ছি,
আর একদিকে ফিরে শুচ্ছে রে বাবু, আর একদিকে ফিরে শুচ্ছে। এরম হচ্ছে কেন? এরম করছে কেন? কি করবে? বাপ হিসাবে, মা হিসাবে থাক, একটু ঘুমোক, থাক থাক আর একটু ঘুমোক। এরম করছে কেন? রাত 1:30, 2টো, 2:30টা পর্যন্ত শুয়ে শুয়ে খালি কি বলে, খালি এরম এরম করছে। হ্যাঁ, এরম এরম করছে। বলেন আপনারা, রাত 1:30, 2টো, 2:30টা পর্যন্ত যদি এরা শুয়ে শুয়ে এই করে, এদের সকালবেলায় ঘুম ভাঙবে তো? আর হানা কথা বলে না, সকালবেলা ঘুম ভাঙবে তো? এদের ফজরের নামাজটা কি হলো? আরে কথা বলে না। হ্যাঁ, ফজরের নামাজটা কি হলো? ফজরের নামাজ কাজা। হ্যাঁ বাবা, বলেন তো দেখি, 5 ওয়াক্তের নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? ফজরের নামাজ আর আসরের নামাজ। ফজরের নামাজ আর আসরের নামাজ, এই দুটো টাইম বাবা ফেরেশতা বদল হয়। কথা বুঝতে পারছেন না? পারছেন না? কিরামান কাতিবিন ফেরেশতা কি হয়? বদল হয়। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ফজরের নামাজটা এই করে করে গেল, আর আসরেরটা কাজ কাম করে, মাঠে ঘাটে করে, দোকানদারি করে, কারবার ব্যবসা করে, বাড়িতে এসে গোসল করে, দুটো খাওয়া দাওয়া করে শোয়। মানুষ একটু একটু আরাম করে, আর হয় কাজ হয়, কাইলুলা করে, ওই শুয়ে শুয়ে ঘুম চেপে যায়, গেল আসরের নামাজ। কথা বলে না। আসরের নামাজ কি হলো? কাজা। মরো এবারে। আমার ভাইজান, আমি তো চিন্তা করি, ছেলে পেলে গুলো আস্তে আস্তে দেখছি তো, মোবাইল গুলো কিনছে, 2 মাস 3 মাস ব্যবহার করে, 4 মাস ব্যবহার করে, ওইটাকে আধা সোদা করে বিক্রি করছে, করে এবারে দামি দামি মোবাইল কিনছে। সর্বনাশ। মোটর সাইকেল গুলো কিনছে, 6 মাস 7 মাস চড়ে, ওইটাকেও আধা সোদা করে, লস করে বিক্রি করে দামি দামি হাই পাওয়ারের মোটর সাইকেল কিনছে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? বলেন এবারে। ছোট হুজুর কেবলা আমায় বলেছে, বাবা সব গ্রামে দোয়া করে আসছি, তোর দাদুর মুড়িদের ছেলেরা, তোর দাদুর খলিফা মুড়িদের ছেলেরা তোদের নিয়ে যে কত আদর যত্ন করে, কত ভালো মন্দ খাওয়ায়, কত সম্মান করে, কত নজরানা দেয়, সব জায়গায় দোয়া করে আসছিস, তোর নিজের বাড়িতে দোয়াটা কে করবে রে? তোর নিজের বাড়ি তো দোয়া দরকার আছে না? না, দোয়া তো উঠে গেছে, এখন আর দোয়া হয় না। এরা আর কি দোয়া করবে? দেখছেন না ঘুম ভাঙছে না? ওদের দোয়া কাজে লাগবে তো? বাপ মা মরে গেলে কবরে কাজে লাগবে তো? বাপ হিসাবে বলে দিচ্ছি, শুনে রাখ, বাড়িতে মিলাদ দিবি, আর আমার মসজিদের মুসল্লি, ইমাম, হাফেজ, মুয়াজ্জিনকে দাওয়াত দিবি, আমার মাদ্রাসার ছাত্রগুলোকে দাওয়াত দিবি, বুঝলি? আমার মাদ্রাসার ছাত্রগুলোকে ভালো মন্দ খাওয়াবি।
খাওয়াবি, নিজেরা তো পারবি না। আমার মাদ্রাসার ছাত্রগুলোকে ভালো মন্দ নাস্তা করাবি, ওদের ঘর দিয়ে এক খতম দু খতম কোরআন শরীফ পড়িয়ে নিবি। একটা দিন ছিল বাড়ি বাড়িতে কোরআন শরীফ তিলাওয়াত হতো, সেই কোরআন শরীফ তিলাওয়াত উঠে গেছে। ও ছেলে বলো, বৌমা বলো, মেয়ে বলো, ও সবই একই, ওই একই। একটা দিন ছিল প্রত্যেকের বাড়িতে ফজরের নামাজের পর কোরআন শরীফ তিলাওয়াত করে কম্পালসারি ছিল, পড়তেই হবে, কোনো কথা নেই, কোনো কথা নাই, পড়তেই হবে। মানুষ যেত, কাজে যেত, মাঠে যেত, অফিসে যেত, বাজারে যেত, শহরে যেত, চাকরিজীবীরা চাকরি করতে যেত, সকালবেলা বেরিয়ে বাবা ব্যাগ হাতে করে সব বেরিয়ে যাচ্ছে, ঘরের পাশে বাজে বাড়ি গা দিয়ে ওই রাস্তার দুপাশে বাড়ির ভেতর থেকে জানলার ফাঁক দিয়ে, দরজার ফাঁক দিয়ে বাড়ির ভেতর থেকে মা চাচিদের, বোনেদের, ভাবিদের, নানি দাদি, খালা বুবুদের, বউ মায়েদের মুখে ওই কোরআন পাক তিলাওয়াতের আওয়াজটা শুনতে শুনতে মানুষ যেত। কি গো মুরব্বীরা কথা বলে না কেন? আজকের মা পেলে মুরব্বী যে কথা বলুন, কথাটা মিথ্যে বলছি না সত্য বলছি। হ্যাঁ, এখন আর তেলাওয়াত হয়? এদের ঘুমই ভাগে না, এরা কোরআন পাক পড়বে। এরা ফজরের নামাজই পড়ে না, এরা কোরআন পাক পড়বে, ওদের দোয়া কাজে লাগবে। কবরে এসো না, হবে কোন তোমার, কবরে এসো তোমার হবে, পাটা মাল্লা ফাটাবে। বাঁচতে যদি চান বাড়ির পরিবেশটাকে বাঁচান, রাগ করবেন প্রকাশ্যে, মায়া করবেন অন্তরে। ছেলেদের ঘরে খাওয়াবে রাজার ভোগ, দেখাবেন বাঘের চোখ। কে খাবেন? রাজার ভোগ, দেখাবেন বাঘের চোখ। কোরআন শরীফ পড়িয়ে নিবি। একটা দিন ছিল প্রত্যেকের গ্রামে গ্রামে সবিনা খতম হতো না, হতনি নাজেরা খতম, কোরআন খানি, কুল খতম, লাখ কলেমা, ছোলা পড়া। এ বাবা কথা বলে না তো, এরা পুরোগুলো মুখ বন্ধ হয়ে গেল। হতো না, হতনি, এখন আর হয়, সব শেষ করে দিয়েছে। দিয়ে এবারে দুটো একটা মিলাদ মাহফিল হয়, তাও আবার ব্যারাম ধরেছে। মিলাদ দিয়ে কি লাভ, ব্যবসা দিয়ে কি হবে, অত লোককে খাইয়ে কি লাভ, দিয়ে একবার শেষ করতে। শেষ তো হয়ে গেছে, জিটু গাছুটাও শেষ করতে। এরপরে জানাজানো হবে না, ধরে তাহলে সাদা কাপড় পরেও কবরে পুঁতে দেবে, যা পুঁতে দিয়ে দোয়া হবে না, কলমাখানিও হবে না, ছোলা পড়া হবে না, লাখ কলেমা হবে না, নাজারা খতম হবে না, কুল খতম হবে না, মেলাদও বন্ধ। লে লে আমার আব্বাজান বলেছিলেন, এই বাপ হিসাবে বলে যাচ্ছে, করবি করবি। আমি বাপ তোর জন্য কবরে শুয়েও দোয়া করব। আল্লাহ নিয়ামতের শুকর করে বলছি, বাবা আমার নিজের বাড়িতে বছরে 7টা-8টা মিলাদ আমার বাড়িতে খাস মিলাদ দিই, 6 ডেক 7 ডেক করে রান্না করি, 3টে মাদ্রাসার ছাত্রদের দাওয়াত দিই, মসজিদে মুসল্লি, ইমাম সাহেব, মুয়াজ্জিনরা, হাফেজদের দাওয়াত দিই, গ্রামের কিছু গরিব দুঃখী, কিছু খাস খাস মুরিদানদের দাওয়াত, শবে বরাতে, শবে মেরাজে, লাইলাতুল আশুরা, মুহররম মাসে,
বুঝলে ফাতিহা আজম দোয়া হবে আমার নবী পাকের নামে, খাজা সাহেব বড় পীর সাহেব হুজুরের নামে, আমার দাদা হুজুর কেবলার নামে, আমার দাদা হুজুর কেবলার পীরের নামে, আমার আব্বা জান চাচা জান পীর কিবলাদের নামে। রমজান শরীফ মাসে আমার বাড়িতে দুটো মিলাদ দিই, খাস মিলাদ দুটো দিই। দাদা পীরের ইশারের সবে আমার বাড়িতে লক্ষ লক্ষ মানুষের খাবার ব্যবস্থা করি। আপনারা কেউ গেছেন ফুরফুরা শরীফে? কথা বলে না তো? হ্যাঁ বাবা গেছে, কথাটা মিথ্যে বলছি? আপনারা কেউ আমার বাড়িতে যে খাওয়া দাওয়া করেছেন? কে কে খেয়েছে হাত তোলে। হ্যাঁ বাবা, কারো কাছে চাঁদা চেয়েছি? এত টাকা খরচ করলাম, কিছু কম 4 লক্ষ টাকা খালি মশলাটা কিনি, মশলাটা এটা 4 লক্ষ টাকা। বিরিয়ানি করে খাওয়াই না, সবজি করি আর আলু গোস করি আর সাদা ভাত করি। লোক বলে হুজুর সবজিতে এত মজা হয়, কি কি দেন হুজুর? সবজিটা তো আমরা খেয়েছি, এত টেস্ট হয় না তো। হবে কি করে? ও মশলা এখানে পেলে তো ওই মশলা আমাকে কলকাতার বড় বাজারে যে কিনে আনতে হয়। বুঝতে পেরেছে? আল্লাহ পাকের নিয়ামতের শুকর করে বলছি বাবা, প্রত্যেকটা জুম্মার দিনে আমার বাড়িতে হাজার হাজার মানুষের খাবার ব্যবস্থা করি। তাও কি কেউ প্রমাণ দিতে পারবে? কারো কাছে চাঁদা চেয়েছি, দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা, অনেক টাকা খরচ করেছি, কিছু দেন না বাবা। অত হালকা নয়, অত হালকা নয়। ছোট হুজুর পীর কিনা আমাদের বস্তা বস্তা টাকা দিয়ে দেয়নি, 20 বিঘে 25 বিঘে জমি দিয়ে দেয়। ছোট হুজুর পীর কিনা দিয়েছেন 1.5 বিঘে জমি, চাষের জমি 1.5 বিঘে, আর ভিটে দিয়েছিলেন 4 কাঠা 5 কাঠা করে ভিটে, আর পুকুরের অংশ 1 পয়সা করে। ছোট হুজুর কেবলা সংসারটা বড় না ছোট তাও জানে না। ছোট হুজুরের সংসারটা ছোট না বড়? খালি বললেন বাবা জীবনে যা করেছি সব তোদের দিয়ে দিলাম, সব তোদের দিয়ে দিলাম, আমি কবরে নিয়ে যাইনি বাবা, সব দিয়ে দিলাম। বাপ হিসাবে দিয়েছি, খুশি মনে লে, খুশি মনে লে। আমি দোয়া করব আল্লাহ পাক এতে বরকত দেবে। আল্লাহ নিয়ামতের শুকর করে বলছি বাবা, আমি ওমর সিদ্দিকী, আল্লাহ পাক আমার বাড়িতে, আল্লাহ পাক আল্লাহ সুখ শান্তি দিয়েছে। বুঝলেন না? কার বাড়ি কি আছে বলতে পারবো না, আমার বাড়িতে আল্লাহ পাক সুখ শান্তি দিয়ে আল্লাহ বরকত দিয়েছে। বরকত দেবার মালিক কে? কথা বলে না। বরকত দেবার মালিক কে? মনের ভিতরে কি লুকোচুরি খেলো বাবা কেউ জানে না, মনের খবর কে জানে? সবাই দেখছে ভালো মানুষ, টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, মাশাআল্লাহ খুব ভালো, সবাই দেখছে। মনের ভিতরে কি যে লুকোচুরি খেলছো বাবা কেউ জানে না। মনের খবর কে জানে? মনটা দেখে আল্লাহ বরকত পাঠা, মন দেখে আল্লাহ বরকত পাঠায়। বুঝলে আমার ভাইজানরা বাপজানেরা, ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার ইশারের সওয়াবে কোটি কোটি টাকা খরচ হয় না, হয় না। শত শত কুইন্টাল চাল, শত শত গরু জব হয় না, হয় না। আমি আসি কোদালিয়াতে গাড়ি নিয়ে চাঁদা তুলতে, দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা।
এই চাঁদা তুলে তুলে নিয়ে যে খাওয়ায়, অত হালকা ভাববেন না, অত হালকা ভাববেন না। সারা বছর ধরে জালসা মাহফিল করি, সারা বছর ধরে তাবিজ তদবির করি। ফুরফুরা শরীফে দাদুজির মুরিদের ছেলেরা, দাদুজির খলিফার মুরিদের ছেলেরা, তারাও আমাদের ঘরে নজরানা দেয় না, দেয়নি, চোখেও দেখেন না মনে হয়, খালি এমনি বেড়াতে ঘুরতে তামাশা দেখতে যান, দেয় না, দেয়নি। সব জমিয়ে জমিয়ে রেখে সারা বছর মাদ্রাসা চালায়। দাদা হুজুর 5 হুজুরের নামে মাদ্রাসা করেছি। এই মাদ্রাসা করতে আমার খরচ হয়েছে 2,20,00,000 টাকা, বুঝলেন? এই মাদ্রাসায় প্রায় 300 এতিম ছেলে খাচ্ছে, 300 এতিম ছেলে খায়। আল্লাহ পাক চালায়, আল্লাহ চালায়। চাঁদা তুলি না, চাঁদা তুলি না। আজকাল চাঁদা তোলাটা এখন হয়ে গেছে ব্যবসা। এরা সব গাড়ি নিয়ে ঘুরছে, চাঁদা তুলছে গাড়ি করে। কত টাকা চাঁদা তোলে, গাড়ি দিয়ে ঘুরছে। গাড়ির একটা ভাড়া আছে না? না, কি করে? 12 আনা কমিশন করে পকেটে ঢোকায়, 4 আনা নিয়ে যে মাদ্রাসায় ঠেকায়। 12 আনা পকেটে ঢুকায় আর 4 আনা মাদ্রাসায় দেয়। আবার তার ভিতরে আমরা হোটেলেও খাই, ভালো মন্দ খাই হোটেলে, হোটেলে বলেন আপনি যাকাত দিলেন 10,000 টাকা, তো 12 আনা যে কমিশনরা খায় ভাগ করে নেয়, তো কত গেল? 7,500। আপনি যে দিলেন যাকাত 10,000, হক আদায় হলো তো? কথা বলে না, আসামি কি হলে আসামি? কেন? 12 আনা তোর ভাগ করে খেয়েছে। আমি দান খায়রাত করতে মানা করিনি, দান খায়রাত করবেন, যেটুকু করবেন নিজে যেয়ে দেবেন। প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে নিজে যেয়ে দেবেন, ভায়া হয়ে দেবেন না। ভায়া হয়ে দিলে ওই 12 আনা কমিশন গেল। তুমি কিন্তু আসামি। যাকাত দেওয়াটা কি ফরজ না নফল তাও জানে না। যাকাত দেওয়াটা কি ফরজ, আদায় হলো তো? আমি দান খায়রাত করতে মানা করিনি, তবে বাবা নিজের আশেপাশে নিকটে প্রতিবেশী গরিবদের হক, নিজের গরিব আত্মীয়দের হক, প্রতিবেশীর হক, গ্রামের মাদ্রাসার হক আছে না? নাই। সব বাইরে থেকে আসছে গাড়ি করে, এসে সব টাকাগুলো তুলে তুলে নিয়ে যেতে, সব দিচ্ছে আদর করে। আরে কি সুন্দর গজল বলছে, কি সুন্দর মোনাজাত করছে, দোয়া করছে, একদম কলজে ছিঁড়ে নিচ্ছে দোয়া করে, কলজে ছিঁড়ে নিচ্ছে দোয়া করে। আখিরি জামানা বাবা, সব জায়গায় মন খোলা হলে হবে না, একটু চিন্তা ভাবনার ব্যাপারও আছে না? না, একটু চিন্তা ভাবনার ব্যাপার আছে না? না, চিন্তা ভাবনা করতে মুখতাসার করলাম। আল্লাহ কখনো তৌফিক দেয়, আবার হবে ইনশাল্লাহ। সবাই একটু উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, একটু সালাম পড়িয়া নবী সালাম আলাইকা। একটু ভলিউমটা বাড়াও, ভলিউমটা বাড়াও না রে। সরে আসেন সামনে, সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে। সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে। বাবা দুটো খাওয়া দাওয়া করে যাবে। এতক্ষণ জেগে আছেন বাবা, ছেলেরা, যুবকরা, মুসল্লিরা, মুরব্বীরা,
আমাদের কলিজার টুকরা সন্তানেরা, বাবা কেউ না খেয়ে যাবেন না, উপস্থিত দাওয়াত আপনারা সকলে কবুল করুন। বলুন সকলে আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। একটু গায়ে গায়ে কাতার দেন না, সরে আসেন না। এর সামনে এত জায়গা পড়ে আছে, মাঝখানে এত জায়গা ফাঁকা, ছেলেরা বাচ্চারা সব চলে এসো, সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে, দুটো খাওয়া দাওয়া করে যাও। বাবা একটু মহব্বতে পড়েন না, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। একটু জোরে জোরে পড়েন না। এত শেখানো যায়, এত শেখানো যায়। তারাল বাদরু আলাইনা মিন সালিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই ইয়া নবী সালাম। সবাই চলে আসে, গায়ে গায়ে কাতার দেন, গায়ে গায়ে কাতার দেন। ভলেন্টিয়াররা তাবার গুলিয়ে চলে আসে, পাতা নিয়ে চলে আসে। আপে সুলতানে মদিনা मोहब्बते वहियो ओ सकीना नूर से मामूम रसीला मिश्क से बेहतर पसीना या नबी सलाम अलैका या रसूल सलाम। जब नबी पैदा हुए थे सब मालक दर पर खड़े थे, रब सल्लिम पर रगे थे बादात यूं कहे रगे थे नबी सलाम अलैका या रसूल सलाम अलैका। সবাই গায়ে গায়ে দাঁড়ান, কাতারে কাতারে। ছেলেরা বাচ্চারা চলে এসো, যুবকরা চলে আসে। পড়িল আল্লাহ আরো বাণী, পহালো দুঃখে রজনী, হইল জগৎ নুরানি, আমিনার নয়নের মনি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে নবী সালাম
ইয়া রাসূল সালামু আলাইকা। গায়ে গায়ে বলি ইয়া রব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরে খালকি কুল্লি হাবিব। তো হবে আর বলি কি কথা তুই আরে তুই আই ওখান নাই একদম তুই একদম আসবে তুই আই। হ্যাঁ বাবা, এখন আপনারা বলে দক্ষিণ কোদালিয়া জাঙ্গালাটি যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা হওয়াতে সবাই খুশি না বেজা? একটু হানা কথা বলে, খুশি না বেজা? হ্যাঁ বাবা, মাহফিলটা কেউ একলা করছে না, সবাই মিলে করছে। তাও কথা বলে না, একা করছে না, সবাই মিলে করছে। হ্যাঁ বাবা, এই মাহফিলটা হওয়াতে বিভিন্ন গ্রাম থেকে কত মোহাব্বতের মানুষ এসেছে, কত সম্মানী বাইরে এসেছে, কত নামাজি মুসলিম জাকিরি শাকিরি, কত আত্মীয় স্বজন বন্ধুরা, কত মোহাব্বতের মানুষ এসছে। আজকে মাহফিলে আলেম ওলামায়ে কেরাম, মসজিদে ইমাম, হাফেজুল কোরআন, আল্লাহ পাকের কত হাজী বান্দারা এসেছে। আজকের মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীরকেবলার সন্তান বসিরহাট আল্লামা হুজুরের পীরের আওলাদ পানিগোড়া বড় আফতাব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি